হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশনে সবাইকে আবার স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর 2022 সালের ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত বিষয়ের, যার পূর্ণমান 20, প্রথম থেকে শেষ অবধি আমরা আলোচনা করব। দেখো, একের দাগেরটা, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়েকটা, একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে। সম্পূর্ণ কোণের পরিমাপ অর্থাৎ একটা বৃত্ত আঁকো, তার সম্পূর্ণ কোণ অর্থাৎ এখান থেকে শুরু করে আবার এখানে যাওয়া অর্থাৎ 360 ডিগ্রি। উত্তর হবে অপশান ডি, 360 ডিগ্রি। তারপর ক্ষয়টা দেখো, যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলো পাই চিত্র হবে। এরকমভাবে চিত্র প্রকাশ করা হয়, এটাকে বলা হয় পাই চিত্র। তারপরে একের দাগের খ দেখো, একের খ হয়ে গেল। দুয়ের দাগের ক, পাইচিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাপের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখানে বলতে চাইছে, এটা ধরো একটা বৃত্ত। এবার বৃত্তকলা ধরো একটা অংশ, এটা বৃত্তকলা, এইটা ডিগ্রিতে যতটা হবে সেই অনুযায়ী ক্ষেত্রফলের শতাংশে ঠিক সেই রকমই হবে। অর্থাৎ পুরোটা যদি আমরা 360 ডিগ্রি ধরি, ধরো এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 360 ডিগ্রির 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ মোট বৃত্তের ক্ষেত্রফল যতটা হবে এই অংশটা তার 6 ভাগের 1 ভাগ হবে, সেটা এখানে বুঝিয়েছে। তারপরে ক্ষয়েরটা দেখো, অর্থাৎ এটা একেরটা কী হবে, সত্য কয়েরটা। তারপরে দেখো দুইয়ের ক্ষয়েরটা, কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। এটা মিথ্যা, কারণ কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা একটা বৃত্তকলা নির্ণয় করি, সেখানে যদি একটা ধরো 60 ডিগ্রির কোণ দিলাম, সেটা কিন্তু প্রকাশ করতে পারে, অর্থাৎ এটা হবে মিথ্যা। তারপরে গয়েরটা দেখো, কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কেন্দ্রীয় কোণ কমসে কম 0 ডিগ্রি হবে কিছু না হলেও, তাহলে ঋণাত্মক হবে না। তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 100 200 করে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, তাই কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে না, এটা তাহলে মিথ্যা। তারপর 3-এর দাগে দেখো, একটা পায়চিত্র দিয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের নাম লেখা আছে, গণিত, বিজ্ঞান, ইংরাজি, বাংলা। বাংলা দেওয়া আছে 180 ডিগ্রি, ইংরাজি 30 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, এবং বাকিটা কত ডিগ্রি তাহলে? 60 আর 30 যোগ করলে কত হয়? 90, আর 180 270। তাহলে গণিত কত হচ্ছে? 360 বিয়োগ 270 কত হয়? 90 ডিগ্রি। একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজি, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। কয়েক কোশ্চেনটা বলছে যে বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টা হলো। দেখো, তোমরা পাইচিত্র দেখেই বলে দিতে পারবে কোন বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে। কোন বিষয়ে? 30 ডিগ্রি সব থেকে কম। এখানে যেহেতু গণিতটা আমি হিসাব করে বলে দিলাম যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সব থেকে ছোটো আছে, অর্থাৎ ইংরাজিতে সব থেকে কম পেয়েছে। তারপর দেখো ক্ষয়েরটা, কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রিটা অর্থাৎ বাংলা সব থেকে বেশি জায়গা জুড়ে আছে, তাই বাংলায় সে সব থেকে বেশি পেয়েছে। গয়েরটা দেখো, এই 300 নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে। দেখো 3-এর গয়ের উত্তরটা কি হবে? অঙ্কে পেয়েছে, অঙ্কে বৃত্তকলাতে কত পেয়েছিল? 90 ডিগ্রি পেয়েছিল। 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ, তাই এখানে 90/360-এর সঙ্গে 300 গুণ করলে কত হচ্ছে? কাটাকুটি করে 75 নম্বর অঙ্কতে পেয়েছে। তাহলে শতকরা কত পাবে? 75/300 ইন্টু 100, শতকরা হচ্ছে 25%। কাটাকুটি করে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, তারপর 3 25 75, তাহলে 25% শতকরা পেয়েছে, 25%। তারপরে দেখো 4-এর দাগের কয়েকটা, একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। বিষয় বিষয় একদিকে এবং নম্বর একদিকে। বাংলাতে পেয়েছে 70, ইংরেজিতে 60, গণিতে 90, বিজ্ঞানে 80, শারীরশিক্ষায় 60। তথ্যটিকে একটি পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো, পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে দেখো মোট নম্বর কত? 70 যোগ 60 যোগ 90 যোগ 80 যোগ 60, 360 নম্বর হয়েছে মোট নম্বর। এবার বৃত্ত আঁকতে হবে প্রথমে একটা। এখানে দেখো একটা বৃত্ত, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তটা আঁকবে। বৃত্তটা আঁকার পর প্রথমে একটা কেন্দ্র থেকে একটা দাগ টেনে নেবে বৃত্তর পরিধিতে, ওইটা হবে স্টার্টিং অর্থাৎ শুরু। এবার তারপরে কি করবে? প্রতিটা সাবজেক্টের বা প্রতিটা বিষয়ের যে কৌণিক মানগুলো সেগুলো বের করতে হবে। কিভাবে বের করব?
প্রথমে আমরা বাংলায় কত পেয়েছে, 70 পেয়েছে, কতর মধ্যে, 360-এর মধ্যে, অর্থাৎ 70/360। আর যেহেতু কৌণিক মান বের করতে হবে তাই 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 70 পেয়েছে 360-এর মধ্যে, তাহলে 70/360 গুণ 360 ডিগ্রি। এবার 360 কেটে যাবে, ডিগ্রি পড়ে থাকবে, অর্থাৎ 70 ডিগ্রি। ইংরাজিতে কত, সিমিলার ওই একই রকমভাবে হিসাব করব, 60/360 গুণ 360 ডিগ্রি, 60 ডিগ্রি। গণিতে পেয়েছে 90 ডিগ্রি, বিজ্ঞানে 80 ডিগ্রি, শারীর শিক্ষায় 60 ডিগ্রি। এই ডিগ্রিগুলো পেয়েছি, ডিগ্রিগুলো বৃত্তকলাতে বা বৃত্ততে বসাবো, বৃত্তকলার অংশ হিসেবে বসাবো। প্রথমে স্টার্টিং, এখানে 0 ডিগ্রি, অর্থাৎ আমরা প্রথমে 0 ডিগ্রি থেকে চাঁদা বসিয়ে এখন করব। চাঁদা বসিয়ে আমরা ডিগ্রি করব। এরকম চাঁদা বসাবো, চাঁদাতে দেখবে 10, 20 করে এরকমভাবে কাটা থাকবে। 70 ডিগ্রিতে আমরা পয়েন্ট করে নিয়ে দাগ টেনে দেবো। আবার এখান থেকে স্টার্টিং করব, পরের মাপটা নেব 60 ডিগ্রি, এখান থেকে চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে আবার 60 ডিগ্রি মাপ নেব, এদিকে যাবে, তাহলে দুটো বৃত্তকলা হয়ে গেল। তারপর আবার এখান থেকে স্টার্ট করব, চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে আবার তারপরে 90 ডিগ্রি নেব, আবার এখানে চাঁদা বসাবো, এইভাবে চাঁদা বসিয়ে আবার কত ডিগ্রি, 80 ডিগ্রি, 80 ডিগ্রিটা নেব, এভাবে পরপর করব, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে পরপর করব। তারপরে শেষে 4 দাগের খ দেখো, শূন্যস্থান পূরণ করো। রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য, রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য কি হয়, সমান হয়। বিয়েটা দেখো, বিপরীত কোণগুলির পরিমাপ ড্যাশ হয়, সাধারণ কর্ণগুলির দৈর্ঘ্য ড্যাশ হয়, কর্ণগুলি পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। দেখো 4-এর ক্ষয়েরটা, রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য কি হয়, এখানে দেখো রম্বসের একটা ছবি আঁকা হয়েছে, ABCD রম্বস, ABCD রম্বসের AB বাহু সমান BC বাহু সমান CD বাহু সমান DA বাহু, অর্থাৎ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান। তাই এখানে এই অপশানটা কি লিখবো, সব বাহুগুলির দৈর্ঘ্য সমান। তারপরে বিয়েরটা দেখো, বিপরীত কোণগুলির পরিমাপ, বিপরীত কোণ অর্থাৎ এখানে A কোণ সাথে C কোণ আর D কোণের সাথে B কোণ কি হয়, পরস্পর সমান হয়, এটাও হবে সমান। তারপরে দেখো সি এরটা, সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য, কর্ণ বলতে A থেকে C যে দাগটা এবং D থেকে B যে দাগটা, এই কর্ণ দুটি পরস্পরের দৈর্ঘ্য কি হয়, অসমান, দুটো দৈর্ঘ্য অসমান হয়, অর্থাৎ অসমান। তারপরে ডি এরটা হবে, কর্ণগুলি পরস্পরকে ড্যাশ ড্যাশ করে, কর্ণগুলি অর্থাৎ দেখো এখানে কর্ণগুলি যদি টানা হয়, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে 2 ভাগে ভাগ করে, এটা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানাও। এছাড়া যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।